হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 10 টাকার নোট আছে, কেউ নিচ্ছে না। বেশ কয়েকটা দোকান ঘুরলাম, ঘোরার পর ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যে মোমবাতির নিনজা টেকনিকের মাধ্যমে নাকি টাকা জোড়া লাগানো যাচ্ছে। আমি তো দেখে আজব। তো এই ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য প্রথমে মোমবাতিটা কত গরম হয়েছে এটা দেখার জন্য কিন্তু কয়েক ফোঁটা কিন্তু হাতের তালুতে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 5 ফিট নেব, অলরেডি 2 ফুট হয়ে গেছে। দেখেন আরও 3 ফুট নিচ্ছি হাতে। হ্যাঁ, জ্বলন্ত মোমবাতির আগুন অবশ্য আপনারা ট্রাই করবেন না, আপনাদের হাত পুড়ে যেতে পারে। আচ্ছা, আমি একটু কষ্ট হলেও দেখাচ্ছি আপনাদের জন্য। দেখুন এবার কিন্তু অলরেডি কিন্তু উপযুক্ত হয়ে গেছে টাকায় দেওয়ার জন্য। হ্যাঁ, এবার আমি টাকায় লাগিয়ে নিচ্ছি। টাকার ছেঁড়া অংশে দেখুন ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। হ্যাঁ, এবার এখানে আমি ভালোভাবে প্রলেপ দিয়ে নিচ্ছি টাকায়। টাকাটা আমি যেভাবে হোক চালাবো। বলতে পারেন এটা মানে আমার কাছে এই টাকাটা একটা বিশাল ব্যাপার বলতে পারেন। 5 টাকা দিয়ে মোমবাতি নিয়ে এসেছি, মানে 10 টাকায় তো লস হয়ে যেত, তাই না? 5 টাকা দিয়ে নিয়ে এসেছি, টাকা যদি চালাতে পারি তাহলে 5 টাকা বাঁচবে, কিছুটা হলেও বাঁচবে। আর সেই জন্য মোমবাতি নিয়ে এসেছি। তো দেখেন, হ্যাঁ, মোটামুটিভাবে এবার টাকাটা কিন্তু জোড়া লাগানো কমপ্লিট হয়ে গেছে, তাই না? খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা এই টিকটি অ্যাপ্লাই করবেন কি না তা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি টাকাটা অলরেডি জোড়া লাগিয়ে ফেলেছি। দেখুন 5-7 মিনিট পর মোমটা যখন শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কী অবস্থা, দেখতে পাচ্ছেন? দেখুন এটা কিন্তু একদমই ফেক ভিডিও। মোমবাতি দিয়ে কিন্তু টাকা কিন্তু জোড়া লাগে না। আপনারা এই ট্রিকটি রিপ্লাই করলে কিন্তু ঠকবেন। আমার দেখুন 5 টাকার ঘাম প্লাস 5 টাকার মোমবাতি, 10 টাকায় কিন্তু লস। আপনারা এই ভুল কাজটি করবেন না।